তুমি 1.5 ঘন্টা কাউকে ছিল না, যেমন তার 1 সেকেন্ডে কাউকে মনেই পড়লো না ওর কথা, ও শুধু ওটাই মাথায় আছে কি আমাকে 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। এটা নিয়ে এসো তো। কত সেকেন্ড লাগলো? প্রায় 4 সেকেন্ড। 1 সেকেন্ডে নিয়ে 1 সেকেন্ডে হলো না, ঠিক আছে। তাহলে ওই 1 সেকেন্ড যখন বললাম, তোমার দিদি, তোমার বোন, বান্ধবী, এগুলো কি কিছু মনে পড়লো? শুধু 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে, এটাই মনে পড়লো। ওর মনে ওটা বললো, আমাকে 1 সেকেন্ডে ওটা নিয়ে আসতে হবে জিনিসটা, ঠিক আছে কিনা? তো তোমাদেরকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে পরীক্ষাতে। ওই 1.5 ঘন্টার মধ্যে কটা প্রশ্ন থাকবে? 100টা। 1 মিনিটও পাচ্ছ না, 1 মিনিটও পাচ্ছ না ওখানে একটা প্রশ্নের মধ্যে। ওর মধ্যে আবার তোমার ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। ওখানে প্রায় 5 মিনিট, ওটা 7 মিনিট বা 10 মিনিট লেগে যেতে পারে তোমার ডিটেলস ফিল আপ করতে গেলে। তাহলে 90 মিনিটে 100টা প্রশ্ন পাওয়া যাচ্ছে। তাহলে ওর মধ্যেই তোমাকে সম্পূর্ণটা সারতে হবে, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন তুমি ম্যাক্সিমাম সময় দিতে গেলে 25 সেকেন্ড সময় দিবা। একটা অনুযায়ী ওটা নিয়মটা করে নিবা। একটা প্রশ্নতে 25 সেকেন্ড। আগে 100টা প্রশ্ন তো জানিয়ে নিবা, কোনটা কোনটা হয়েছে সবটা ক্লিয়ার করে নিবা। তারপরে আবার রিপিটে দেখতে শুরু করে নিলা কি আমাকে ক্লিয়ার করে নিতে হবে। এখন যেটা দেখালাম সময়, ওই 1.5 ঘন্টাই সময়। তুমি 1.5 ঘন্টা কাউকে ছিল না, যেমন তার 1 সেকেন্ডে কাউকে মনেই পড়লো না ওর কথা, ও শুধু ওটাই মাথায় আছে কি আমাকে 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো সেরকমই তোমাদের 1.5 ঘন্টা যে সময় দেওয়া হয়েছে, 1.5 ঘন্টা তোমাদের কাজই হলো কাউকে ছিল না তখন। তোমার পাশে কে বসে আছে সেটাও তোমার ডিপেন্ড করে না, কে বসে আছে আমাকে দেখতে হবে না, ঠিক আছে? তো ওইভাবে নিয়ে চলবা কি আমাকে 1.5 ঘন্টাতে আমাকে পরীক্ষাটা সারতে হবে।